বৈষম্য বলতে আমি যেটা বুঝি এটা হচ্ছে যে কোনো জিনিসকে বা একজন মানুষকে তার স্বকীয় সত্তা অনুযায়ী তার চিন্তা চেতনা অনুযায়ী তাকে উপস্থাপন না করে তাকে যখন নিকৃষ্টভাবে তাকে সবার সামনে উপস্থাপন করা হয়। যে সরকারই আসুক, সরকার খালি পরিবর্তন হয়, সিস্টেমের কোনো পরিবর্তন হয় না। একজন পুরুষ যদি সারা রাত ক্যাম্পাসে ঘুরে বেড়াতে পারে, সেটা আমি ক্যাম্পাসের জায়গা থেকে বলছি, তাহলে একজন নারী শিক্ষার্থী সে কেন সেফলি পুরো ক্যাম্পাসে বিচরণ করতে পারবে না? শুরুটা হয়েছিল কোটা সংস্কারকে কেন্দ্র করে, সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে। ধীরে ধীরে রাষ্ট্রীয় সকল পর্যায়ে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন নানান শ্রেণী পেশার মানুষ। আন্দোলনে শত শত মানুষ প্রাণ হারান। পতন হয় 16 বছর ক্ষমতায় টিকে থাকা আওয়ামী লীগ সরকারের। আশায় বুক বাঁধে মানুষ, জীবন বোধ হয় এবার কিছুটা স্বস্তির হবে। পদে পদে বৈষম্যের শিকার হতে হবে না আর কাউকে। ইয়াংবং এর নাম পাল্টিয়ে যখন চিম্বুক পাহাড় রাখা হয়, কেওক্রাডং নাম পাল্টিয়ে যখন ডিম পাহাড় রাখা হয়, এটা আমার কাছে বৈষম্য। এই যে কালচারাল যে অ্যাগ্রাসন, এটা কিন্তু এখনো চলছে। 1 বছর পর সেই বৈষম্য প্রশ্ন নিয়েই ঢাকার মানুষের সাথে কথা বলেছে নেত্র নিউজ। জানার চেষ্টা করেছে কেমন আছে শিক্ষার্থী, দিনমজুর, আদিবাসী সহ সাধারণ মানুষ। আন্দোলন সুবিধা পাই না আমরা, আমার কোনো সুবিধা পাই না। টাকা বড় কাজ দিন টাকা আইছে সুবিধা পাই না, কোনো সুবিধা সুবিধা আমরা আন্দোলন করাইছি, আমরা মিছিল করেছি, আমরা দিনমজুররা কেউ কেউ কিছুটা স্বস্তি পেয়েছেন। জানালেন চাঁদাবাজি দৌরাত্ম না থাকায় উপার্জনের টাকা হাতেই থাকছে। বৈষম্য আন্দোলনে আমরা খুব ভালো আছি। আর যে নেত্রী আসছিল বুঝছেন, এই নেত্রী তো মনে করেন যে আঙ্গুর জন্য কিচ্ছু করে না, বরং আর আঙ্গুরে মনে করেন যে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলাইতে গেছে, এই দেশটাকে ক্ষতিগ্রস্ত ফেলাইছে আরো। আর আমরা মনে করেন যে খুব ভালো মতো চলতেছে। এখন আমরা ভালো আছি, অনেক ভালো আছি। আমাদের ক্ষমতা থাকতে আমরা ভালো আসলাম না। গাড়ি ধরলে 1200 টাকা গাড়ি, আমরা মানে আমাকে এলাকা থেকে বাইরে দিবে এনে গাড়িতে। আর এখন আমরা আল্লাহর রহমতে ডাল ব্যক্তি ভালো আছি। অন্তত আমরা রিক্সা দ্বারা চালাই, আমার চালে ভালো আছে না। আমরা এইরকম, আমরা তো মনে করেন একটু আগের চেয়ে খোলামেলা করতে পারি, আগের চেয়ে খোলামেলা ব্যবসাটা করতে। তবে ভিন্ন মত শিক্ষার্থীদের। তাদের মতে অবস্থার পরিবর্তন বলতে গেলে কিছুই হয়নি, বরং কোটাকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের কোটা নিয়ে চলছে ভাগ বাটোয়ারা। বৈষম্যহীন আমরা সমাজ করতে চাই, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না, যেখানে আমাদের চোখে সকলেই সমান হবে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে ওই সমাজে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, রাজনীতি থাকবে না, কোনো ধর্ষকের কোনো ঠাঁই হবে না। কিন্তু 1 বছর পরে এসে মনে হচ্ছে যে আমরা ঠিক কতটা মুক্তি পেয়েছি। তো আমার কাছে মনে হয় যে আমরা খুব বেশি মুক্তি পাই না, কারণ আমরা এখনো আমাদের সমাজে অলিতে গলিতে এখনো চাঁদাবাজি দেখি, এখনো ধর্ষক ঘুরে বেড়াই। এই 1 বছর পরে আসার পরেও আমার কাছে মনে হয়েছে যে বৈষম্য অনেক ক্ষেত্রে কমছে, আবার এই বৈষম্য বিরোধী আন্দোলনকে বিশেষ করে অনেক জায়গায় বৈষম্য বৃদ্ধি পেয়েছে। অনেক ক্ষেত্রে যারা আন্দোলনের পক্ষে ছিল অনেকে বিপক্ষে ছিল, অনেকে নিরপেক্ষ ছিল, কিন্তু যারা অ্যাক্টিভ ভূমিকা রাখছে তাদের হয়তো কোনো জায়গায় সুযোগ বেশি দেওয়া হচ্ছে, আবার যারা অ্যাক্টিভ ভূমিকা রাখে নাই তাদেরকে হয়তো সুযোগ দেওয়া হচ্ছে না এমন না, কিন্তু তাদেরকে হয়তো ইগনোর করা হচ্ছে না, কিন্তু যারা অ্যাক্টিভ ভূমিকা রাখছে তাদের একটু বেশি সুযোগ দেওয়া হচ্ছে। অনেক জায়গায় কিন্তু এর উপর অনেকে কোটা কিন্তু অনেকে হয়ে গেছে, দেখছেন আপনারা হয়তো নিশ্চয়ই। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের পরিপন্থী। আদিবাসী শিক্ষার্থীরা বলছেন ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে পাহাড়ের সমস্যা নিরসনের কোনো সম্পর্কই নেই। আন্দোলনের পরে বরং সমস্যা আরো বেড়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির এখন 27টি বছর পেরিয়ে যাচ্ছে। আসলে সেই 27 বছর আগে একটি শিশু এখন 27 বছরের টগবগে তরুণ, কিন্তু তারপরও সেই শান্তি চুক্তি বাস্তবায়নের যে সুবাতাস সেটি এখনো পার্বত্য চট্টগ্রামে বইছে না। আগেও আমাদের ভূমি দখল হতো, নারীর প্রতি সহিংসতা হতো, নারী ধর্ষণ, এবং এসবের পেছনে কারা জড়িত প্রত্যক্ষভাবে সবাই সবকিছু জানতো, কিন্তু এই বিষয়গুলো অ্যাকচুয়ালি হিডেন করে রাখা হতো তখন। এবং আন্দোলনের পরবর্তীতেও পাহাড়ে কোনো ধরনের চেঞ্জেস আসেনি। কখনো রাষ্ট্রযন্ত্রের দ্বারা, কখনো সেটেলার বাঙালিদের দ্বারা যে বিভিন্ন আদিবাসীদের উপর যে নিপীড়ন নির্যাতন চালানো হয়, এইগুলো কিন্তু এই আন্দোলনের আগেও ছিল, এখনো আছে। বরঞ্চ আমি মনে করি যে আন্দোলনের পরবর্তীতে আরো বেশি এগুলো বেড়েছে।
নেতা বদলেছে, বদলেছে স্লোগান আর রাজনীতি, কিন্তু সাধারণ মানুষের জীবনে বদল কতটা এসেছে আন্দোলনের 1 বছর পেরিয়ে এখন সেই প্রশ্নটি মুখ্য হয়ে উঠেছে।